যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো কাউকে বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দিবে না। ভুল থেকে যদি শিক্ষা নিতে না পারেন, তবে একই ভুল আবার করবেন। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারের ভুলে আঘাত ও আফসোস দুটোই বেশি হবে। যার মাথায় একবার টাকা আর ফ্যামিলির টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না, কারণ আমি জানি রব সব সময় উত্তম জিনিস দেন। নিজের পরিচয়ে পরিচিত উত্তম পুরুষ, বাবার পরিচয়ে পরিচিত মধ্যম পুরুষ, স্ত্রীর পরিচয়ে পরিচিত অধম পুরুষ, শ্বশুরের পরিচয়ে পরিচিত কাপুরুষ, সন্তানের পরিচয়ে পরিচিত সৌভাগ্যবান পুরুষ। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনই ভুলতে পারবে না। সব বাদ দিয়ে কিভাবে টাকা কামানো যায় সেটা ভাবা উচিত। পকেটে টাকা থাকলে কখনোই মন বেশিক্ষণ খারাপ থাকে না। টাকাতে সম্মান বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়, প্রিয় মানুষকে হাতে রাখা যায়, পরিবারের খুশি বেড়ে যায়। টাকা দিন শেষে সব কিছুরই মোট ঘুরিয়ে দিয়ে এই টাকা আছে তো জীবন সুন্দর। কাউকে কষ্ট দেওয়ার পর আপনার মন যদি অনুতপ্ত হয়, অপরদিকে মানুষটা কষ্ট পেয়েছে বলে আপনার ভীষণ খারাপ লাগে, মানুষটার কাছে গিয়ে ভুলের জন্য ক্ষমা চাইতে ইচ্ছে হয়, তাহলে বুঝবেন আপনার সুন্দর একটা মন আছে। আমাকে যারা ঘৃণা করে, আমি তাদের সবচেয়ে বেশি পছন্দ করি। তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো খুঁজেই পেতাম না। কারো নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো, কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দে আবার কারো কাছ থেকে কেড়ে নে। জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে, কিন্তু ছেড়ে যাবে না। দুনিয়াতে অল্প কিছু মানুষ আছে যারা আসলেই আলাদা। সারা জীবনেও তারা কারো আপন হতে পারে না, তাদের কেউই বুঝে না। তাদের সব থেকেও আসলে শূন্যতা ছাড়া কিছুই থাকে না। তারা একা আসে, একা ঘুরে, একাই চলে যায়। লাইফে হাজার হাজার মানুষ থাকার দরকার নেই, এমন কিছু মানুষ থাকুক যাদের কারণে বারবার মনে পড়বে, এরা আছে বলেই আমি ভালো আছি, এরা আছে বলেই আমার জীবন এত সুন্দর। কষ্ট হলেও জীবনে দুইটি জিনিস কখনো হারিও না, এক তোমার নিজস্বতা, দ্বিতীয় তোমার আত্মসম্মান। কাউকে ছোট করতে পারলে এক ধরনের বিকৃত আনন্দ পাওয়া যায়। এই আনন্দ থেকে স্বেচ্ছায় যারা দূরে থাকেন, তারাই হয়তো সত্যিকারের মানুষ। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানো? কাউকে ভালো লাগলে তার চেয়েও আরও সৌন্দর্যের কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব। আর ভালোবাসা মানে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাকে পেলেও ওই একজনেই আবদ্ধ থেকে যাওয়া। সময়ের সাথে সাথে অনেকেরই মুখোশ খুলে গেছে। বেশিরভাগ পুরুষ মানুষ ঠকে নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে, আর নারী ঠকে পুরুষ মানুষকে বিশ্বাস করে নিজের দুর্বলতা প্রকাশ করে। মানুষ প্রীতে দুটো জিনিস দেয়, কষ্ট ও পরামর্শ। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায়। সমালোচনা তাকে নিয়ে হয় যার মধ্যে আলোচনারও যোগ্যতা ভরপুর। বাস্তবতা তো এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। প্রেম সে তো ছোটোবেলা ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। আলোর সূর্যের হোক কিংবা আশার, দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। বর্তমানে মানুষের কথার সাথে, কাজের, পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই। পারলে ভালোবেসো, না পারলে ঘৃণা করো, তবু অভিনয় করো না। মিথ্যা করে হাসা গেলেও মিথ্যা করে কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভিতর থেকে। উপর উপর সবাই হাসে,
ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত, মা যদি খাইয়ে দেয়, সেটা স্বাদই একটা স্বাদ। প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসাটা হঠাৎ করেই হয়। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে একদিন ঠিক শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না, যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনে জোর থাকে। চকচক করলে যেমন সোনা হয় না, তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললে ভালো মানুষ হওয়া যায় না। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, নাম্বার 1 মায়া, নাম্বার 2 অনুভূতি। ছোট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায়। আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই, ঠিক যেমন জ্যোৎস্নার অর্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। 100টা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়েও পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না, অবশ্যই ধৈর্য রাখতে হবে। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে। যতই কাছের মানুষ হোক না কেন, এই 3 ব্যক্তির সাথে নিজের স্ত্রীকে কখনো একা ছাড়বেন না। নাম্বার 1 দেবর, নাম্বার 2 মামাতো ভাই, নাম্বার 3 দুলাভাই।